আরম্ভ হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা যে যেখানে থাকেন না কেন আমাদের সভার প্রধান অতিথি শ্রীযুক্ত কিশোর দেব শ্যামল সম্পাদক শ্রী গৌরবাণী পত্রিকা বিশেষ অতিথি শ্যামল দাদুকে উনি ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিনতিভাবে অনুরোধ করছি। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের শ্রীঅঙ্গে সমবেত হয়েছি। অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তন সংকীর্তনের শুভ প্রারম্ভের লগ্নে শ্রী শ্রী ভাগবতীয় আলোচনা সভায় আমরা কিছুক্ষণের মধ্যে এখানে এই ভাগবতী আসলে যার ভাগবতীয় সুমধুর কথা শুনব, তিনি হচ্ছে কি সহজ ফল দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ কলিযুগের মানুষ কি করতেছে, নানা কারণে একে অপরকে ঘৃণা করে। এদিকে হিংসা বেশি, আর হিন্দুদের তো হিংসার অভাব নেই, নানা হিংসা নানা ভাবে। সপুত্রায় সকলত্রায়তে নম ওম নমো ভগবতী বাসুদেবায়। প্রভু গো, আমি আর কিছুই না জানি, যে তুমি কহাও প্রভু তৈসে কহিবানি। তোমার শিক্ষায় করি যেন সুখের পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কেউ যে তোমার না। প্রভু গো, মমদের ভাবি না যন্ত্র তুমি বিনাধারী, আমার মুখে তোমার নাম টুকু ছড়ে। আমি নাথ হই প্রভু তুমি সূত্রাধার, দেবতে নাসাও প্রভু তৈসে মম সাহিনা শিবার। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সই উসারি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ। বল মনের আনন্দ স্নান সংকীর্তন গান নরোত্তম দাস। পাঞ্চা কল্পতরু বাস্তু কৃপা সিন্ধুভ্যয় বচ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। পুণ্যভূমি সিংহাটি মৌলভীবাজার জেলার পরম শ্রদ্ধাভাজন সুধীসজ্জন মাতৃমণ্ডলী, ভক্ত মহোদয়গণ, তরুণ বন্ধুগণ, সুশ্রী নারায়ণ মণ্ডলী, সকলকে বিনম্র শ্রদ্ধায় সশ্রদ্ধ প্রণাম নিবেদন। মায়েরা রাজা আছে, আপনারা বসবেন, কে কথা বলবেন না, ইচ্ছা হলে আপনাদের শরণারা মাথায় তুলবেন। কারণ মায়ের চরণতলীর সন্তানের সদা স্বর্গ, সেই অধিকারে আপনাদের শরণ আমি মাথায় তুলে রাখলাম। আর বিনিময় করে জুড়ে বিনম্র মিনতি, সশ্রদ্ধ প্রণতি, ঐকান্তিক প্রার্থনা, একান্ত নিবেদন। নীরবতা পালন করে আমাকে কি থাকতে হবে। পাঠ হয়তো জানি না, তবু তো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন দুটি কথা বলার, একটু দয়া মায়া করবেন না? বাল্য শিক্ষা তো করেছিলাম, দয়া মায়া যার কাছে ভালোবাসা তার কাছে। আপনারা একটু দয়া মায়া করলেই পরিবেশটা নিরোধ হবে। শ্রোতা কতজন হয় সেটা আমি কোনোদিন বিচার করি না, আপনারা মন দিয়ে শুনলেন কিনা সেই কথাটাই আমি নিবেদন করি। জয় রাধে বলব কি গো, ভালো করে আরেক পাশে হয়ে গেল। রাজস্বী জনক গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলেন, গুরুদেব আমি যে একটু পরামর্শ, একটা উপদেশ নিতে এসেছি। মহামী অষ্টাবক্র বলেন, কি হয়েছে বলো তো? জনক রাজা বলেন, রাজত্ব, সিংহাসন, কন্যা, স্ত্রী সব আছে, মনটা তো শুনলাম না ভগবানকে দিতে পারি। এই তত্ত্বটি 1297 বাংলায় বরিশালের মনীষী জগদীশ চন্দ্র মুখোপাধ্যায় তার জীবনী সংগ্রহ গ্রন্থে লিখে রেখেছে। যার ভাগবত পাঠ করে ডক্টর মহানামব্রত বৈষ্ণব জগতের আচার্যপাদ হয়েছিলেন, তিনি হচ্ছেন বরিশালের মনীষী বিশিষ্ট ভাগবত প্রবক্তা জগদীশ চন্দ্র মুখোপাধ্যায়। তার 1297 বাংলায় লিখিত ভক্তিযুগ গ্রন্থ থেকে জীবনী সংগ্রহের প্রসঙ্গে কথাগুলো নিবেদন।
জেলার। তো তিনি বলেন ঠিক আছে, গুরুর বাক্য তো শিরোধার্য, তুমি কি স্বীকার করো? বাঞ্ছা কল্পতরুবাস্তু কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনীভ্যং বৈষ্ণবে। জয় মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ। শুধু সজ্জন মন্ডলী মায়েরা সকলের প্রতি বিনম্র মিনতি, নীরবতা পালন করবেন, কৃষ্ণ কথা শুনবেন। জয় রাধে, বাড়িটায় ভাত না, এত বড় গোসাই ভাত পূজা কেউ না, হিসে গিয়া বলবো বলেন না কেন? আমি আশ্চর্য গেলাম। এই তো নোয়াখালী গিয়েছিলাম, মাছ দিন রাম ঠাকুরের আসলে প্রতিদিন ভাত হাজার সুতা হয়েছে, 1 মাস 10 দিন পার, আমার পরে 7 দিন শেষে 7 দিন ছিল। 5,000 সুতা ছিলেন, একবারও বলতে হয় না 3 ঘন্টার প্রতিদিন পাঠে আপনারা কথা বলবেন। যদি আলাঙ্গত কারো যাওয়ার ইচ্ছা থাকে কার্তিকের শেষ সপ্তাহে আমার সাথে যোগাযোগ করবে। শুধু ভক্ত মন্ডলী এখানে মানুষ ভাস করল, এদিকেও গল্প করে, নদীকেও গল্প করে, মেলায় গেলে কেউ চুরি কিনে, কেউ পুতুল কিনে, কেউ খেলনা কিনে, কেউ হয় না মারছে না মেলার